আচ্ছা, আমরা আজকে টোটাল বিষয়টা দেখবো গুগল মাই বিজনেস এর ভিতরে কি কি থাকে, আমরা এটা কিভাবে কাস্টমাইজেশন করব এবং অপটিমাইজেশন করব। গুগল মাই বিজনেসে আপনার অনেক অপটিমাইজেশনের কাজ থাকে, সেই কাজগুলো আমাদের করতে হয়। তো আমরা এখানে ঢুকলেই এই যে ফ্রিল্যান্সার হাবিবুর রহমান যখন ঢুকবো, আমরা এখান থেকে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করার পরে অথবা ম্যানেজে ক্লিক করার পরে অথবা জিএমবি লেখার পরে যেভাবে আমরা আসি না কেন, আসার পরে আমরা এভাবে দেখতে পারবো। বাম পাশে এরকম ছবি দেখা যাবে এবং লোকেশনটা দেখা যাবে, নাম দেখা যাবে ফ্রিল্যান্সার হাবিবুর রহমান অথবা রেস্টুরেন্ট, হাবিব রেস্টুরেন্ট, যেটাই হোক যে কোনো একটা কিছু থাকবে। এখানে ওয়েবসাইট থাকবে, সেভ থাকবে, কল থাকবে। আর এখানে ম্যানেজ দিস প্রোফাইল, যে এই প্রোফাইলের অনার অথবা ম্যানেজার সে এডিট করতে পারবে এবং ফোন নাম্বারটা দেখতে পারবে। হ্যাঁ, তারপরে এখানে এই বাম পাশে আসলে আপডেট। আপডেট মানে হলো আমরা আমাদের প্রোফাইল বিজনেসে বিভিন্ন সময় হলো আমরা পোস্ট করব। যেমন ধরুন এখানে একটা পোস্ট করতে পারি, হ্যালো হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সার। তো এটা দিয়ে আমরা এরকম ভাবে নর্মালি একটা পোস্ট করে দিতে পারি। এটার সুবিধা হলো আমরা এখানে ছবিও অ্যাড করতে পারতাম। তো আমাদের যেহেতু এই কম্পিউটারে হাবিবুর রহমান ভাই রিলেটেড কোনো ছবি নাই, সেক্ষেত্রে আমরা ছবি ছাড়া পোস্ট করে দিলাম। তো এইভাবে আমরা একটা আপডেট দিতে পারি যে হ্যালো এভরিওয়ান, আই এম ফ্রিল্যান্সার। তো এরকম একটা পোস্ট করে দিবেন। এটা ডে বাই ডে প্রতিনিয়ত এটা করতে হবে। এটা একটা কাজ। অনেক সময় হলো দেখবেন কি যে আপনার ক্লায়েন্টকে এসইও করার পাশাপাশি আপনার গুগল বিজনেস মাই বিজনেস এটা ম্যানেজ করতে হয়। গুগল মাই বিজনেস যেটাকে বলে, আমরা যেটা নিয়ে এখন কাজ করতেছি বা ক্লাস আমার করতেছি। একটা কথা ছিল, হ্যাঁ, ওই যে আমার ছবি ওই যে দেখা যায় না কেন? এই যে দেখা যাচ্ছে, এই যে এইদিকে এদিকে অনেক সময় দেখা যায় না, অনেক সময় দেখা যায়। এটা আপডেটের উপর নির্ভর করে। যখন আপডেট হয়ে যাবে, এটা একটা রেশিও আছে, ওই রেশিওর সাথে হয়তো এই ইমেজটা মিলে নাই, এই জন্য দেখাইতেছে না। বা নতুন গুগল মাই বিজনেস, এই জন্য এটা এখনো ফিক্সড হয় নাই। যে কোনো হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা আপনার এখানে ভেরিফিকেশন দেখাচ্ছে এবং এই বিষয়গুলো দেখাইলেই হইলো। আচ্ছা, তো আচ্ছা এখানে গেলে একটা আপডেট এবং কোশ্চেন এন্ড আনসার। কোশ্চেন এন্ড আনসার, আপনি নিজেই নিজেকে কোশ্চেন করবেন এবং আনসার দিবেন। যেন এফএকিউ, যে আমার কাছ থেকে কাজ নিলে কি কি সুবিধা পাবেন, তারপর আপনি সুবিধাগুলো লিখে দিলেন। আপনি এখানে আপনার মতো করে সুন্দর করে যে আনসার কোশ্চেন গুলো দিবেন। তারপরে সেন্ড ইউর ফোন নাম্বার, এটা এইভাবেই থাকবে। তারপর গেট রিভিউ, এটা তো আমাদের নিজেদের, তো গেট রিভিউ দেওয়ার দরকার নেই। আপনি এখানে অ্যাড ফটো, আপনি আরো আপনার কাজের রিলেটেড ফটো অ্যাড করতে পারবেন। এইগুলো ডান পাশের অপশনটা, ডান পাশে আপনি গুগল মাই বিজনেস এর এই অপশন গুলো পাবেন। এজ এ অনার হিসেবে বা ম্যানেজার হিসেবে আপনি এই কাজগুলা করতে পারবেন। আর এখানে আপনি প্রতিনিয়ত কাজ হলো আপডেট। আপনি আপনার কোম্পানির বা আপনার বিজনেসের যে আপডেট গুলো আছে, আপনি এখানে আপডেট গুলা দিতে পারবেন। এই আপডেট গুলা দিলে কি হবে, এই হাবিবুর রহমান ফ্রিল্যান্সার হাবিবুর রহমানের ওয়েবসাইটে যে ধরনের কন্টেন্ট আছে, যেমন ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার, তো এরকম লেখে যখন সার্চ করবে এই ওয়েবসাইটে যদি ওই ধরনের কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে এটা আপনি গুগল মাই বিজনেস শো করবে। কেন শো করবে? আপনি ওই রিলেটেড প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন এবং আপডেটের সাথে গুগল এখানে কিন্তু আপডেট দেওয়ার অপশনে দেখবেন যে এই বাটন অ্যাড করা যায়। এখানে বাটন অ্যাড করা যায়, এই যে নান, বুক, অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর, সাইন আপ, কল নাও, দুইটাই দিতে পারেন। আমরা সবসময় দেওয়ার চেষ্টা করবো লার্ন মোরে দিলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা চলে এখানে দেওয়ার অপশনটা চলে আসবে। আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিব, দেন যখন লার্ন মোরে ক্লিক করবে তখনকার সে সাথে সাথে ওয়েবসাইটে চলে যাবে এবং ওয়েবসাইটে টোটাল কন্টেন্টটা দেখতে পারবে। এটা হলো এই একটা অপশন। আপনারা এটা দেখে নেবেন সবাই যে এখানে কি কি অপশন আছে। প্রথমে হলো আপডেট দেওয়ার সময় ফটো অ্যাড করা, তারপরে ডিসক্রিপশন, আপনি কি রিলেটেড পোস্ট বা আপডেট দিচ্ছেন, তারপরে হলো বাটন। বাটনের ভিতরে গেলে অনেকগুলো অপশন আছে, বুক, অর্ডার অনলাইন, বাই, লার্ন মোর। যেহেতু আমরা সার্ভিস, সেক্ষেত্রে সাইন আপ দিতে পারি, কন্টাক্ট নাও দিতে পারি, লার্ন মোর দিতে পারি। হ্যাঁ, বুক দিতে পারি যে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করবে, যে কোনো একটা কিছু দিতে পারি। আচ্ছা, এই গেল আপডেটের অপশন। এর পাশে আর তেমন কোনো কাজ নাই। দেন আমরা ফাইনালি চলে যাব এডিট প্রোফাইল। আমাদের প্রোফাইলে 100% এডিট করা হয়েছে কিনা সেটা দেখবো। এর ভিতরে গেলে আমরা কি কি অপশন পাবো, সেই বিষয়গুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো এবং চেঞ্জ করতে পারবো। প্রথমে থাকবে অ্যাবাউট। অ্যাবাউটের ভিতরে আসতে হলো নেম,
তারপরে আসছে হলো বিজনেস ডিরেক্টরি, আপনার মানে ক্যাটাগরিটা কি সেটা এখানে আসছে। তারপরে ডিসক্রিপশন, তারপরে কন্ট্রাক্ট, ওপেনিং ডেট, এটা কবে ওপেন হয়েছে সেখানে এখানে ওপেন ডেট আপনি এখানে দিতে পারেন 2024। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট, তারপর সোশ্যাল প্রোফাইল, এটা নিউ অ্যাড হয়েছে, এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ধরেন এখানে ফেসবুকের ইউআরএলটা দিব, যেমন আপনার ফেসবুকের ইউআরএলটা এখানে বসাই দিবেন, দেন এখানে ফেসবুকের ইউআরএলটা বসে যাবে। এখানে অনেকগুলো সোশ্যাল দেওয়া যায়, তার মধ্যে ফেসবুক দেওয়া যাবে, ইউটিউব দেওয়া যাবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এন্ড টিকটক, ইন্টারেস্ট, এই কয়েকটা দেওয়া যাবে। যে আমাদের প্রোফাইল গুলো আছে, এই প্রোফাইল গুলা দিলে এই যে বাম পাশে এইখানে এই যে নিচে আসলে এখানে অথবা এর উপরে কোন এক জায়গায় শো করবে প্রোফাইল গুলা। আচ্ছা, এটা অ্যাড করে নেবেন। তারপরে আসেন হলো নিচে আসলে লোকেশন এন্ড এরিয়া, এটা লোকেশন কোথায়, লোকেশনটা বাংলাদেশে বিজনেস নাকি কোন জায়গায়, এটা এখানে অ্যাড করা যাবে, লোকেশনটা অ্যাড করে দিবেন। সার্ভিস এরিয়া হলো বাংলাদেশ। আর লোকেশন এরিয়া যদি আপনার স্পেসিফিক কোনো এরিয়া থাকে যে আমি এই এরিয়াতেই সার্ভিস দেবো, অন্য কোথাও দিব না, দেন এখানে আপনি লিখে দিবেন। দেন এই আপনার বিজনেসটা এই ওই সার্ভিসেই, যে সার্ভিসগুলো এখানে লিখে দিবেন ওইটাই শো করবে। আপাতত এই সার্ভিসটা এখানে অ্যাড করার দরকার নাই, আমরা হোল বাংলাদেশি কাজ করব, বাংলাদেশের মানুষজন এটা দেখতে পারে। আচ্ছা, তারপর অপারেটিং আওয়ার, আপনি কখন কখন আপনার কোম্পানিটা ওপেন রাখবেন সেটা এখানে দেওয়া আছে। আমরা 24 ঘন্টায় দিতে পারি অথবা বন্ধ দিতে পারি, সবগুলাতেই 24 ঘন্টা দেওয়া। আমরা তো আসলে 24 ঘন্টা কাজ করি না, কোনো একদিন তো বন্ধ থাকে, থাকলে আমরা এটা এখানে ক্লিক করে আমরা এটা এডিট করে নিতে পারবো। এই যে বাটন আছে, এই যে কলমের মতন আইকন দেখা যায়, এটা এডিট করি। তারপরে স্পেশাল আওয়ার, স্পেশাল আওয়ার থাকে না যে আমাদের কোম্পানির স্পেশাল একটা আওয়ার, যে শুক্রবারের দিন 2 ঘন্টা কাজ করব, অথবা শনিবারের দিন নর্মালি অফিস খোলা থাকে 10টা পর্যন্ত, এখানে 10টা পর্যন্ত দিও আপনি ইন্ডিকেট করে দিতে পারেন যে আমার 12 ঘন্টা। তো এন্ড মোর আওয়ার, এবং কি কি করা যাবে আপনার অফিস টাইমে, হ্যাঁ, অ্যাক্সেস করা যাবে, তারপরে ব্রেকফাস্ট করা যাবে, ব্রাঞ্চ করা যাবে, ডেলিভারি সিস্টেম আছে, ডিনার আছে, ড্রাইভ আছে, তারপরে হলো হ্যাপি আওয়ার আছে, আওয়ার ফ্রম ইলার্লি, কিচেন আছে, লাঞ্চ আছে, অনলাইন অপারেটিং আওয়ার, পিক আপ, আপনি যেটা আপনার অফিসের সাথে যায়, যেমন হ্যাপি আওয়ার আছে, ব্রেক টাইম যেটাকে বলে, তারপরে আছে ডিনার আছে, যে অফিস শেষে ডিনার, তারপরে লাঞ্চ আছে, যে অফিস মাঝখানে লাঞ্চ, অনলাইন অপারেটিং আওয়ার আছে, এটা দিতে পারেন। আপনার বিজনেসের সাথে যেটা যায় সেটা এটা ক্লিক করে নিচে ক্লিক করলে, এই যে এখানে ধরুন আমি ক্লিক দিলাম, দেন এই যে নিচে অনেকগুলো অপশন চলে আসছে, এটা সেভ করে দিলেই হবে, দরকার নাই আমরা এটা দিলাম। তারপরে নিচে আসলে হলো মোর ফ্রম দা বিজনেস, বিজনেসটা কোথা থেকে অপারেটিং হচ্ছে এবং কোন ইয়া থেকে হচ্ছে, আপনি ওইটা অ্যাড করে দিতে পারেন। প্ল্যানিং, আপনার বিজনেসের কোনো প্ল্যানিং ট্রানিং আছে কিনা সেটা এখানে অ্যাড করতে পারেন। সার্ভিস অপশন গুলো এখানে অ্যাড করতে পারেন। তো এই হলো ওভারঅল এডিটের অপশন। তারপরে তারপরে এখানে আপনার আরো কিছু অপশন অ্যাড করতে পারবেন, সেগুলো হলো এখান থেকে যে রিভিউ, আপনি রিভিউ গুলো এখান থেকে পড়তে পারবেন, কেউ রিভিউ টিভিউ দিচ্ছে কিনা। রিভিউ দিলে রিভিউর ফিডব্যাক দিবেন, হ্যালো দিলে হাই দিবেন, বা কেউ যদি কিছু জানতে চায় বা পজিটিভ রিভিউ দেয় তাকে ধন্যবাদ জানাবেন। এই হলো রিভিউর কাজ। গুগল মাই বিজনেসটা মানেই হলো প্রতিনিয়ত আপডেট, যেমন বিভিন্ন সময় গুগল মাই বিজনেস এর হলো ইফেক্ট পড়ে এই কারণে যে ঈদের দিন হলো গুগল মাই বিজনেস এখানে 24 ঘন্টায় দেওয়া থাকে। কন্ট্যাক্ট ডিটেলসে গেলে, কন্ট্যাক্টে গেলে, আওয়ারে গেলে এখানে 24 ঘন্টায়, ঈদের দিনও। কিন্তু ঈদের দিন আপনি কোনো কারণে বন্ধ করেন নাই, যে আজকে অফ ডে হয়ে গেছে ঈদের কারণে, যেহেতু বাংলাদেশ থেকে এটা মুসলমান কান্ট্রি হিসেবে অ্যাড করা হচ্ছে, তো এটা অফ করে রাখতে হয়। এটা আপডেটেবল, যেমন ধরেন হলো শুভ দিবস পালন হয়, তারপরে কোনো এক জায়গায় আপনার আশেপাশে বিল্ডিং এ, আপনি যেই বিল্ডিং এ আছেন ওই বিল্ডিং পাশের বিল্ডিং এ অগ্নিকাণ্ড হয়েছে, তখন আপনার অফিসটা বন্ধ রাখতে হবে, ওইটাও কিন্তু এখানে ইন্ডিকেট করে দিতে হয়, এবং সাথে সাথে একটা আপডেট দিয়ে দিতে হবে যে আমার অফিসের পাশের অফিসে ঝামেলা হয়েছে বা অগ্নিকাণ্ড হয়েছে বা কোনো একটা দুর্ঘটনা হয়েছে, সে কারণে আমাদের অফিসটা বন্ধ থাকবে। তখন আপনাকে গুগল প্রায়োরিটি দিবে যে না, এই ছেলে বা এই বিজনেসটা খুবই অ্যাক্টিভ, এবং আমার গুগল যত বেশি ইনফরমেশন পাবে সে তত বেশি আপনাকে আপডেটেড রাখবে এবং র্যাঙ্কিং এ রাখবে। অনেক সময় দেখবেন আপনি রাস্তা দিয়ে যান, তখন রাস্তা দিয়ে হলো গাড়ি চলাচল যদি বন্ধ থাকে তাহলে লাল দেখায়, কেন দেখায়? কারণ
ওই টাইমটাতে সবারই মোবাইলে অথবা কোনো একটা ডিভাইসে গুগল ম্যাপটা ইনস্টল করা থাকে বা ইন্টারনেট কানেকশন থাকে। যখন ওইটা রানিং অবস্থায় থাকে তখন গুগল ম্যাপ ওইটা বুঝতে পারে, যখন রানিং অবস্থায় থাকে না তখন ওইটার সেন্সর বা ওই সিস্টেমটা তখন বুঝতে পারে, তখন ওইটাকে মনে করে যে ট্রাফিক জ্যামের কারণে বা অথবা রাস্তাঘাট বন্ধ আছে, এরকম একটা কিছু। তো এই বিষয়গুলো যদি আপনি আপডেট না রাখেন তাহলে আপনার বিজনেসটা কোনো এক সময় অটোমেটিক্যালি ডিজেবল বা সাসপেন্ড হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর একবার যদি গুগল মাই বিজনেস সাসপেন্ড হয়ে যায় তাহলে ওইটা ফিরিয়ে আনার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স, বিন সার্টিফিকেট, টিন সার্টিফিকেট, তারপরে হলো আপনার বিজনেসের যে লোকেশন দিচ্ছেন ওই লোকেশনের একটা ভিডিও, তারপরে লাগবে হলো আপনার আহ কি বলে হলো এটা লাগবে আহ, আহ, ওই যে বিদ্যুৎ বিলের একটা কাগজ, যেটা বলে আপনার অফিসের বা আপনার অফিসের ঠিকানায় কোনো একটা বিল আসতেছে অফিসের নামে, সেটা হতে পারে আপনার ইন্টারনেটের বিল অথবা কারেন্ট বিল অথবা পানি বিল, যে কোনো একটা বিল যাতে আপনার আসে ওই বিলের একটা কপি। হ্যাঁ, আপনি বিল পরিশোধ করছেন ওই বিলের একটা কপি অ্যাড্রেসের সাথে মিল থাকতে হবে এবং হলো আপনার কোম্পানির নামের সাথে মিল থাকতে হবে, দেন ওইটা সাবমিট করতে হবে। তো এই বিষয়গুলো, টোটাল বিষয়গুলো যখন আপনি সাবমিট করবেন তখন আপনাকে তারা হলো ভিডিও কল দিতে বলবে যে আপনার অফিস যা আছে অফিসের একটা ভিডিও কল দেন। তো ভেরিফিকেশন প্রসেসটা খুবই সহজ। আপনি একটা বিজনেস খুলে ফেললেন, ভেরিফিকেশন হয়ে গেল। যখন আপনি এটা সাসপেন্ড হয়ে যাবে, ওই সাসপেন্ড বিষয়টাকে যখন আপনি ফিরিয়ে আনতে যাবেন তখন আপনাকে অনেক বিষয়গুলো লাগবে, অনেক বিষয়, অনেক কিছু লাগবে। কারণ গুগলের চোখে একবার যদি আপনি ধরা খেয়ে যান, সেটাকে ফুলফিল করতে গেলে আপনাকে ওই ডকুমেন্ট গুলা দিতে হবে। সো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো আপডেট রাখার জন্য, তাহলে আপনার বিজনেসটা সুরক্ষিত থাকবে, গুগল এটাকে প্রায়োরিটি দিবে। তারপরে এখানে আসতে হলো মেসেজ। আপনাকে এই যে এখানে মেসেজ দেওয়ার অপশন আছে, কেউ আপনাকে চাইলে মেসেজ দিতে পারবে। এই যে টার্ন অন যদি করে দেই তাহলে আপনাকে মেসেজ দিতে পারবে এবং কে কে মেসেজ দিছে সেগুলো আপনি দেখতে পারবেন। যে আমি মেসেজ টার্ন অন করে দিলাম, দেন এখান থেকে কোনো মেসেজ এখন পর্যন্ত নাই, সেই জন্য জিরো দেখাচ্ছে। হ্যাঁ, এই যে নো মেসেজ এড, কোনো মেসেজ আসে নাই। So, এটা গেল। তারপরে এখান থেকে আসলো ফটো। আপনার বিজনেসের বিভিন্ন ফটো, এই যে অ্যাড কভার ফটো অ্যাড করতে পারবেন, তারপরে অ্যাড লোগো, লোগো অ্যাড করা হয় নাই, কভার ফটো অ্যাড করা হয় নাই, এগুলো অ্যাড করে নেবেন, এই হলো অপশন। আর ইন্টেরিয়রটা করা হয়েছে, ইন্টেরিয়র আর অনেক ছবি টবি অ্যাড করা এখানে আছে। তারপরে এখান থেকে পারফরমেন্স, পারফরমেন্স দেখতে পারবো যে কি কি পারফরমেন্স দেখতে পারবো, যে বিজনেস প্রোফাইল ইন্টারেকশন কতটা হয়েছে, এখনো কোনো ইন্টারাকশন হয় নাই, এই ডেট দেখতে পারবো। তারপরে আপনার আরেকটা কল, কল কয়টা আসছে, তার মেসেজ কয়টা আসছে, বুকিং কয়টা আসছে, ওয়েবসাইট ক্লিক কয়টা আসছে, সব বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এইগুলো পারফরমেন্সের অপশন। তারপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যাডভার্টাইজিং। আপনি আপনার এই প্রোফাইলটাকে বিভিন্ন জায়গায় দেখাইতে পারবেন, সেটার জন্য আপনাকে অ্যাডভার্টাইজিং অন করতে হবে। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাড যেটাকে বলে, স্মার্ট ক্যাম্পেইন বা যেই ক্যাম্পেইনই হোক, আমরা এই আপনার প্রোফাইলটাকে আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো গুগলের মাধ্যমে। আপনার ওয়েবসাইটটাকে মানুষের ধারে বা সার্চ দিলে বা সার্চেবল, তারপরে ডিসপ্লে মার্কেটিং যেটাই বলেন, গুগল ইউটিউবে দেখানো, তো গুগল এটাকে দেখাইতে পারবে। তো এটার জন্য আপনাকে অ্যাডভার্টাইজিং করা হবে। আমরা শিখবো, আমাদের যে বুট ক্যাম্পটা থাকবে, পরবর্তীতে যে আমাদের ওয়ার্কশপটা হবে 1 বছরের ভিতরে, 3 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে সবগুলো বিষয় দেখানোর চেষ্টা করব এবং 1 ইয়ারের ভিতরে আমরা টোটাল বিষয়গুলোতে ফুল স্টেক ডিজিটাল মার্কেটার হয়ে যাব এবং সব বিষয়ে আমরা মোটামুটি নবধরন নিয়ে আসবো এবং সব কাজই আমরা করতে পারবো এবং টিম ওয়ার্ক দিয়ে করাইতে পারবো ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে শিখবো, অ্যাডভার্টাইজিং এটা। তারপরে আপনাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা গুগল মাই বিজনেস আপনি পাবেন, সেটা হলো প্রোডাক্ট আপলোড করতে পারবেন। আপনার কোম্পানিটা যদি ই কমার্স থাকে তাহলে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এইখানে এডিট প্রোডাক্টে ক্লিক করলে আপনি এখানে প্রোডাক্টে যেরকম দেখাবে, গেট স্টার্টে ক্লিক করলে, আমি এটা প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি না, এটা খুবই ইজি। আপনি যখন গেট স্টার্টে ক্লিক করবেন তখন ক্লিক করার সাথে যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, ধরেন ওখানে আমরা দিলাম প্রোডাক্ট নেম দিলাম হলো অর্গানিক, অর্গানিক অয়েল দিলাম। দেওয়ার পরে এখানে ক্যাটাগরি, ক্রিয়েট এ নিউ ক্যাটাগরি, ক্যাটাগরিতে দিলেন হলো অর্গানিক।
অর্গানিক প্রোডাক্ট দিলেন, দেওয়ার পরে হলো আপনি প্রোডাক্ট প্রাইস দিলেন, অপশনাল প্রোডাক্ট ডিসক্রিপশন দিলেন, প্রোডাক্ট ইউআরএল কোন বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে ওই ইউআরএলটা এখানে দিয়ে দিলেন, তার প্রোডাক্টের ইমেজ এখানে দিলেন। খুবই হেল্পফুল একটা জিনিস, এখানে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো ভালোভাবেই সেল হয়। এগুলা অনেকেই জানে না, গুগল মাই বিজনেস এর মাধ্যমে যে প্রোডাক্ট সেল করা যায় এটা অনেকেই জানে না। তো এটা আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট থাকে তাদেরকে কনভিন্স করার জন্য আপনি বলতে পারেন যে আপনার গুগল মাই বিজনেস করে দিব এসইও এর পাশাপাশি। তো তখন আপনার প্রতি ইন্টারেস্ট ফিল করবে, কারণ হলো আপনার একটা গুগল মাই বিজনেস অনেক বড় একটা পার্ট একটা বিজনেসের জন্য। বুঝতে পারছেন, গুগলের এই বিজনেসটা সার্চেবল আগে দেখায় যদি আপনি বিভিন্ন, যেমন ধরেন হলো আমি লিখি অক্সিজেন সিলিন্ডার র্যাঙ্ক ইন ঢাকা, সবার আগে এখানে একটু নিচে প্রথমে অ্যাড আসছে, তারপরে কিন্তু এই যে গুগল মাই বিজনেস এখানে আসে নাই অবশ্য। আমরা অন্য ব্রাউজারে অন্য কিছু লিখে দেখি, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইন ঢাকা দিলে আমরা দেখেন এখানে অনেকগুলো এই যে মাই বিজনেস পাইছি। তো সার্চের আগে কিন্তু গুগল মাই বিজনেসটা আসছে, তার মানে হলো গুগল মাই বিজনেসটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এই যে দেখেন এখানে যদি ক্লিক করি স্টার কাবাব রেস্টুরেন্ট যেটা বনানীতে আছে, তো অনেকগুলা দেখেন 23,000 মানুষের রিভিউ দিছে, 200 থেকে 40 টাকার ভিতরে আপনি খাইতে পারবেন, এখানে ইন্ডিকেট করা আছে। এখানে কত ইমেজ অ্যাড করছে তারা, প্রতিনিয়ত এই যে আপডেট দিছে, কোশ্চেন আনসার অ্যাড করছে, তারপর সিওল কোশ্চেন 48টা কোশ্চেন দিছে, তারপর সোশ্যাল মিডিয়ায় একটা প্রোফাইল অ্যাড করছে, তারপর পিপল অলসো সার্চ, এইগুলো সার্চ করছে, তারপর ওয়েব রেজাল্ট চলে আসছে। তো অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে। একটা গুগল মাই বিজনেস দিয়ে অনেক বিজনেস চলে। তো ওয়েবসাইট না থাকলেও, ফেসবুক পেজ না থাকলেও শুধু গুগল মাই বিজনেস দিয়ে অনেকের বিজনেস চলতেছে। এটাও অনেক জায়গায় এটা এস্টাবলিশ বিজনেস গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসকে আপনাকে আপডেট রাখতে হবে, আপডেট রাখার জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপর বুকিং, বুকিং এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার বুকিং আছে কিনা। এই যে বুকিং এর অ্যাড লিংক, কোন লিংকে ক্লিক করে বুকিং হবে, মানে বুকিং বলতে একটা ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করবে, ওই ফর্মটা কোনটা ওই ইউআরএলটা এখানে অ্যাড করে দিতে হবে। তাহলে ওই বুকিং এ ক্লিক করলে আপনার ওই ফর্মে চলে যাবে এবং ফর্ম ফিল আপ করলে আপনি গুগল মাই বিজনেস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। তো এফএকিউটা তো দেখলাম, এটা এখান থেকে করা যায়। আপডেট অপশনটা দেখছি, আস্ক ফর রিভিউ। এটা আরেকটা ইম্পর্টেন্ট যে আপনার কোম্পানির একজন কাস্টমার আপনার থেকে কাজ করাইছে বা আপনি একটা প্রোডাক্ট কিনছে, তাকে বলতে পারেন যে আপনি আমাকে একটা রিভিউ দেন। এই যে আস্ক ফর রিভিউতে ক্লিক করলে আমরা ইউআরএল পাবো, ইউআরএলটা মেল করতে পারবো, হোয়াটসঅ্যাপ করতে পারবো, ফেসবুক করতে পারবো। দেন সে যখন ক্লিক করবে তখন আপনার একটা রিভিউ অপশন চলে আসবে। ধরেন আমি এটা কপি করলাম, কপি করে ইনকগনিট মোডে গেলাম, যাওয়ার পরে যখন এনে এন্টার দিব তখন এই আপনার কোম্পানি রিভিউ দেওয়ার একটা অপশন চলে আসবে অটোমেটিক্যালি, দেখছেন। তখন আমরা এখান থেকে যে সাইন আপ করতে হবে, অবশ্যই গুগল রিভিউ দিতে গেলে গুগল জিমেলটা অ্যাড থাকা লাগবে আপনার ব্রাউজারে, তখনই আপনি দিতে পারবেন, অন্যথায় যে সাইন আপ দেখাবে। তো এটা সাইন আপ করা থাকলে এখানে এই যে 5 স্টার দেওয়ার আর মেসেজ দেওয়ার অপশনটা থাকতো। বুঝতে পারছেন, এই হলো একটা গুগল মাই বিজনেস এর ওভারঅল পার্ট। এই পার্টের আরো কিছু অ্যাডভান্টেজ আছে, এই যে আমরা অ্যাডভার্টাইজিং যখন করব তখন আমরা এই যে পারফরমেন্স পার্ট গুলা দেখতে পাবো। ইনশাল্লাহ এটা রোজার মধ্যে সম্ভব না হলেও আমরা ঈদের পরে আমাদের যে ওয়ার্কশপটা হবে 3 মাস ব্যাপী এবং 1 বছর ব্যাপী একটা প্রজেক্ট থাকবে, ওইটাতে আমরা দেখবো। এখন বলেন আপনাদের এই গুগল মাই বিজনেস নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমরা গুগল মাই বিজনেস এসইওটা পার্টটা ঈদের পরে দেখবো ইনশাল্লাহ, কিভাবে গুগল মাই বিজনেস এসইও করতে হয় এবং সবার আগে আনতে হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আপনাদের এখন যেটা করতে হবে সেটা হলো এই বিষয়ে